এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের একজন মজলুম রাজনীতিবিদের একজন, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার রয়েছেন। টানা প্রায় ১৩ বছর বিনাদোষে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন পার করেছেন। দিনের পর দিন রিমান্ডে নিয়ে তার ওপর চালানো হয়েছে পৈশাচিক নির্যাতন। অবশেষে পলাতক ফ্যাসিস্ট হাসিনার সাজানো মানবতা বিরোধী অপরাধ মামলায় নিশ্চিত জুডিশিয়াল কিলিং থেকে রক্ষা পেয়েছেন। তিনি এখন জীবন্ত কিংবদন্তি। হিন্দুত্ববাদী ভারতের মদদে তাদেরই সেবাদাসী হাসিনা সরকারের সেই কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। এ রায়ের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম সাজানো মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ২০১২ সালের ২২শে অগাস্ট তাকে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করে হাসিনা সরকারের পুলিশ বাহিনী। এরপর একের পর দেয়া হয় সাজানো মামলা। গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার মতো একজন জাতীয় নেতাকে গ্রেফতারের পর অমানুষিক নির্যাতনের পর আদালতে তোলা হয় ভয়ঙ্কর অপরাধীদের মতো ডান্ডাবেড়ি পরিয়ে, যা তখন দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কিন্তু দিল্লিদাসী হাসিনার ইচ্ছা ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্য শীর্ষ নেতাদের মতো এটিএম আজহারকেও বিচারের নামে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা। এ কারণে কোনো সমালোচনার তোয়াক্কা করেনি হাসিনা। একজন সাধারণ বন্দীর যে অধিকার রয়েছে ততটুকুও তাকে দেয়া হয়নি। নাশকতা মামলায় গ্রেফতারের পর তার বিরুদ্ধে অগুনতি মামলা দেয়া হয়। জামায়াতের শীর্ষ নেতাদের মতো তার বিরুদ্ধেও খেলা হয় মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড। কারাগারে থাকাকালে এটিএম আজহারের বিরুদ্ধে ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের কল্পিত অভিযোগ আনা হয়েছিল। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।